অনেক বাচ্চার বাবা মারাই আমাদেরকে এসে বলেন, আপা আমার বাচ্চাটা কি কথা বলবে? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্পিচ টর্চ উইথ ইসরাতের আরেকটি এপিসোডে। অনেক অটিজম সম্পন্ন বাচ্চার বাবা মারাই এসে আমাদেরকে জিজ্ঞেস করে, আপা আপনার কি দেখে মনে হয় আমার বাচ্চাটা কথা বলবে? জি, আজকের ভিডিওটি তাদের জন্য। অটিজম বাচ্চাদের কথা বলার টাইমলাইন। স্টেজ 1, নো স্পিচ অথবা প্রিভার্বাল স্টেজ, 0 থেকে 3 বছর। বাবলিং দেরিতে বা অনেক সময় হয় না। আই কন্টাক্ট, পয়েন্টিং কম হয়। জেস্টার, ক্রাইং, পুলিং দিয়ে কমিউনিকেট করার চেষ্টা করে। স্টেজ 2, ফার্স্ট ওয়ার্ড স্টেজ। এটা সাধারণত 3 থেকে 5 বছর বয়সের মধ্যে হয়ে থাকে। প্রথম মিনিংফুল ওয়ার্ড আসতে দেরি হয়। ফাংশনাল ওয়ার্ড আগে আসে, যেমন মা, পানি, যাও। ইকুলালিয়া মানে শোনা কথা হুবহু বলা। ইকুলালিয়া বেশি দেখা যায়। এ সম্পর্কিত আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। ফ্রেজ 3, এটাকে বলা হচ্ছে স্পিচ স্টেজ। 5 বছর প্লাস। 2 থেকে 3টা শব্দের বাক্য বলবে, যেমন আমি খেলনা চাই। প্রোনাউনে কনফিউশন হতে পারে, যেমন আমার বদলে তোমার বলতে পারে। কনভারসেশন স্কিলটা সীমিত হতে পারে। প্যারেন্টস, আপনাদের জন্য টিপস। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বাচ্চারা সাধারণত 2 থেকে 3 বছর দেরিতে কথা বলে। কিছু কিছু বাচ্চার স্পিচ ডেভেলপ করে না। এইসব বাচ্চার জন্য আমরা এএসি অথবা স্পিচ জেনারেটিং ডিভাইস ইউজ করে থাকি। আর্লি স্পিচ থেরাপি শুরু করলে আউটকামটা আরো বেশি আসে। আপনার বাচ্চা যদি এখনো কথা না বলে থাকে, তবে দেরি না করে অবশ্যই একজন স্পিচ থেরাপিস্টের শরণাপন্ন হন। কারণ যত দেরি করবেন বাচ্চার স্পিচ আসাটা তত বেশি দেরি হয়ে যাবে। স্পিচ টক্স উইথ ইসরাত আছে আপনাদের সাথে, আপনাদের পাশে। এরকম আরো অনেক টিপস পেতে ফলো করুন স্পিচ টক্স উইথ ইসরাত। আমরা আছি আপনাদের পাশে সব সময়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।